আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি যশোর রেল রোডের ভেনাস অটো শোরুমে। চলে আসার পেছনে একটা কারণ আছে নির্দিষ্ট, সেটা হলো একটা সারপ্রাইজ রয়েছে। সারপ্রাইজটা হলো লুক এট দিস। সেটা হলো আগামী গতকালকে লঞ্চ হয়েছে হোন্ডা হর্নেট 2.0। সেটা আজকে যশোর ভেনাস অটো শোরুমে চলে এসেছে। এখন ছোট্টখাট্ট একটা রিভিউ দিব এর। কালার দারুণ হয়েছে, সো স্টার্ট করা যাক। একদম ফার্স্ট থেকে শুরু করব, হেডলাইট থেকে পর্যন্ত। আগের হেডলাইট আর এই হেডলাইট টোটালে পার্থক্য চলে এসেছে। এটাতে ভালো বোঝা যাচ্ছে, কজ এটাতে রোদ পড়ছে না। একদম ডিফারেন্ট লুকের হেডলাইট চলে এসেছে। এটা কিছুটা মেলে হোন্ডা স্ট্রিট ফায়ার CB160R এর সাথে। ঠিক আছে, এবার নতুন যে চমক, একেবারে চমকে চলে আসবো আমরা। ইউএসডি ডাম্পার, গোল্ডেন পেটাল ইউএসডি ডাম্পার, পেটাল ডিস্ক ব্রেক উইথ ABS, এবং এইবারের মাডগার্ডটা আরও স্পোর্টি লুকের এবং সেই হয়েছে সেই। নেক্সটে চলে আসবো আমরা ট্যাঙ্কে। ট্যাঙ্ক দেখেন, আরও মোর মাস্কুলার লুকের ট্যাঙ্ক। এটা রেড কালার, রেড ওয়াইন যাকে বলে। একটু ম্যাট রয়েছে, দুইটা কালারেই আমরা ম্যাট দেখতে পাচ্ছি। ব্লুতেও ম্যাট দেখতে পাচ্ছি, এটাও ম্যাট দেখতে পাচ্ছি। যে জিনিসটা আরও আপনাদেরকে ইনফর্ম করবো সেটা হলো মাস্কুলার বলার রিজন। আগে যেটা দেখেছেন তা কিছুটা এই পর্যন্ত ছিল, হয়তো আর একটু বেশি ছিল। এবার আরও এক্সটেন্ড করেছে টোটাল এতখানি, এবং সুন্দর দুইটা এয়ার কাটার দেয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই একটা এয়ার কাটার রয়েছে, এইখানেও একটা এয়ার কাটার রয়েছে, যার কারণে বাতাস পুরোপুরি বেশি কাটবে দেখে হয়তো স্পিড একটু বেশিই হবে। নতুন ডিজিটাল মিটার। আরও একটা জিনিস সুন্দর করেছে, আগে এইখানে হলো চাবির স্পেস ছিল, এখন চাবির স্পেসটা এইখানে চলে আসছে। হোন্ডা যে জিনিসটা কখনো করে না সে জিনিসটা এবার করে দিয়েছে, সেটা হলো ইঞ্জিন কিল সুইচ এখানে দিয়ে দিয়েছে। অ্যানাদার থিং ইজ, নতুন করে দেয়া হয়েছে লাইট, মানে একসাথে 4টা সিগন্যাল লাইট জ্বলবে যখন আপনারা সামনের দিকে যাবেন। সেটা অবশ্য আমি এখান থেকে ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, এখানে একটা হ্যাজার্ড সুইচ দেওয়া হয়েছে, একসাথে 4টা সিগন্যাল লাইট জ্বলবে সামনের দিকে যাওয়ার জন্য, এবং একটা সুন্দর সিগন্যাল। মিটারে নতুন একটা জিনিস এসেছে, সেটা সাইড স্ট্যান্ডের একটা সিগন্যাল পাবেন। সাইড স্ট্যান্ড করা থাকলে সেটা সিগন্যাল হিসেবে শো করবে। আপাতত এইখানে আরও একটা জিনিস দেখায়, নতুন সিগন্যাল লাইট, যেটা কিনা সিবিআরে দেখা যায়। সিবিআরের সাথে একদম সিমিলার মিলানো সিগন্যাল লাইট দেওয়া হয়েছে, যা আরও প্রিমিয়াম লুক দিতে সাহায্য করেছে। আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, ফার্স্ট টাইম এই কম দামি সেগমেন্টের মধ্যে ডুয়েল পিক আপ দেওয়া হয়েছে। এখানে এক্সিলারেশনের 2টা কেবল। হোন্ডা এই জিনিসটা একদম প্রিমিয়াম সেগমেন্টের এক্সিলারেশনে ইউজ করে, বাট এবার আমি বলবো যেহেতু 2.0 ইঞ্জিনের ক্যাপাসিটি আপনাদেরকে ইনফর্ম করে দিই, সেটা হলো 183 সিসির ইঞ্জিন। সুতরাং আশা করি এটা প্রিমিয়াম সেগমেন্টেই ধরা যায়। কিকার নাই, এই একটা জিনিস আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, অনেকের এটা কোয়েশ্চেন থাকতে পারে যে ট্যাঙ্ক এরকম মাস্কুলার করেছে, এইবার FZ এর মতো আগামোটা গোড়া চিকন হয়ে গেছে কি না, এমন কিছু। বাট না, এবার আপনারা এটা দেখতে পারেন যে ব্যাক প্যানেলও ওয়াইড করা হয়েছে, আগে থেকে আরও ওয়াইড। এখানেও একটা এয়ার কাটার দেওয়া হয়েছে, এটা থেকে ভালো দেখতে পারবেন। এই যে এখানে একটা এয়ার কাটার দেওয়া হয়েছে, যেটা দিয়ে বাতাস পাস করবে এগেইন। গ্র্যাব রেইল সুন্দর হয়েছে, আগে থেকে একটু ডিফারেন্ট।
স্প্লিট সিট দেয়া হয়েছে, আগের হর্নেটে অ্যাকর্ড সিট ছিল। ট্যাঙ্কের এখানেও নতুন ডিজাইন শেপ দেয়া হয়েছে। রিয়ার ডিস্ক ব্রেক, 140 ওয়াইড টায়ার, নিউ মাফলার। এটা থেকে দেখতে হয়তো একটু সমস্যা হচ্ছে, ওয়েট আমরা আবার এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে নিউ মাফলার। সুন্দর একটা জিনিস দেখা গেছে, সেটা হলো নিউ ইঞ্জিন কাউল। এটা আসলেই সুন্দর করেছে, দেখতেও সুন্দর, এয়ার কাটিংয়েও জোস। সাউন্ড সম্পর্কে এখন বলা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আসেন আমরা একটু ব্যাকে চলে যাই, ব্যাকের দিক থেকে কেমন লাগছে। এটা হলো ব্যাক সাইড। আলোতে একটু সমস্যা হচ্ছে, সেই এক্স লেখা ব্যাকলাইট, বাট একটু ডিজাইন চেঞ্জ, আগের মতো একদম গতানুগতিক নাই। আমি একদম আলোর অপোজিটে, তো সম্ভবত দেখতে একটু সমস্যা হচ্ছে। এই যে, বাট এটা ফিক্স থাকবে না। শাড়ি গার্ডে চলে আসি। নিউ ওয়াইড শাড়ি গার্ড, যার কারণে কাপড় চোপড় খুব একটা তেমন বাঁধবে না। হন্ডার ইঞ্জিন, যা কিনা আগে থেকে একটু বড় দেখায়। নতুন গ্রাফিক্স, কালারটা এবার দারুণ হয়েছে। গিয়ার শিফটের স্পেস, মনো সাসপেনশন, ওভারঅল এখন মার্কেটে কম্পিটিশন দেওয়ার মতো একটা বেস্ট বাইক চলে এসছে। এই কারণে বলছি যে ইঞ্জিনের কিছু বিষয় আপনাদেরকে ইনফর্ম করে দিই। 4 স্ট্রোক FI ইঞ্জিন, 184.40 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 16.6, 8500 RPM-এ, 15.5 নিউটন মিটার টর্ক। 15.5 নিউটন মিটার টর্ক দিয়েছে 6000 RPM-এ, মানে খুব অল্প RPM-এই 15 মতো পাওয়া যাবে। PGM-FI ইঞ্জিন। আর বাদবাকি তো আপনারা মোটামুটি আপনাদের দেখিয়েই দিলাম, ইনফর্মও করে দিলাম। এদিক থেকে শাড়িঘাটটা আপনারা আরও ক্লিয়ারলি দেখতে পারবেন, যেহেতু এটা একদম রোডের সাইডে, তো আলাদা করে দেওয়া হয়েছে, দারুণ হয়েছে। এবার আমরা প্রাইজের দিকে আসি। প্রাইস করা হয়েছে 2,89,000। এখনও পর্যন্ত আমি এটা শুনেছি, এখন আরও কিছু চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না। 2,89,000 হয়েছে, যা কিনা আমার মতে খুব সুন্দর একটা কম্পিটিটিভ অ্যামাউন্ট হয়েছে। এই কারণে যে এক্সপেকটেশন ছিল 3 লাখ মতো। 3 লাখ মতো হলে হয়তো চলতে একটু কষ্ট হতো, সেই অনুপাতে এটা ঠিক হয়েছে। এই কারণে বলবো যে অন্যান্য জিক্সার যা রয়েছে 3 লাখের কাছাকাছি প্রায় দাম, সেই অনুপাতে আপনি 184 সিসির একটা বাইক পেয়ে যাচ্ছেন, তাও ইউএসডি ডাম্পার সহ, ABS সহ, নতুন গ্রাফিক্স, পাওয়ারফুল ইঞ্জিন, বিল্ড কোয়ালিটি হোন্ডার তো অলওয়েজ ভালো হয়, এটা নিয়ে তো কোনো ডাউট নাই। আপনারা আসলে নিশ্চিন্তে একটা কম্পিটিশন দিয়ে দিতে পারবেন। আর যেহেতু আপনার টর্ক পাওয়ার এবার আগে থেকে বেশি, মাইলেজও যেটা শুনতে পারছি যে মাইলেজও ভালো দিবে, এটার হায়ার সিসি অনুযায়ী মাইলেজ বেশি পেয়ে যাচ্ছেন, এটাও একটা সুবিধা পাবেন। লুকিং গ্লাসেও নতুনত্ব এসেছে, আগের মতো লুকিং গ্লাস নাই। তো এই হলো ঘটনা। এখান থেকে লুক দেখছেন, আরও মাস্কুলার দেখা যায়। 5 তারিখ থেকে ডেলিভারি দিবে, আজকে থেকে বুকিং শুরু। গতকালকে রিলিজ হয়েছে, আজকেই একেবারে ভেনাস অটোতে পেয়ে যাবেন। সরাসরি চলে আসেন। সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফিজ।